বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ৭টি মাছ, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কুমির, শার্ক, বিষধর সাপ এবং পানির মধ্যে থাকা অনেক ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে আপনারা হয়তো শুনেছেন। কিন্তু বিশ্বজুড়ে নদী এবং সমুদ্রের মধ্যে এমন কিছু ভয়ঙ্কর মাছ আছে যাদের সামনে এইসব ভয়ঙ্কর প্রাণী কিছুই না। প্রতি বছর হাজার হাজার মানুষ এইসব ভয়ঙ্কর মাছের আক্রমণে প্রাণ হারায়। আমাদের বিশ্বে এমন কিছু সামুদ্রিক ভয়ঙ্কর মাছ আছে যে মাছগুলো থেকে অন্যান্য সামুদ্রিক প্রাণীগুলো ভয়ে পালিয়ে বেড়ায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নদীতে এবং সমুদ্রে পাওয়া এমন কিছু ভয়ঙ্কর মাছ সম্পর্কে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এমন সব নতুন নতুন ভিডিও সব সময় দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইলেকট্রিক ইল দক্ষিণ আমেরিকার নদীতে বসবাস করা এই মাছকে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী বলা হয়ে থাকে। আর এদের ছোঁয়া মাত্রই হাই ভোল্টেজ বিদ্যুতের শক লাগে। আনুমানিক 2 মিটার লম্বা এই মাছটি 300 থেকে 650 ভোল্ট বিদ্যুতের শক দিতে পারে। এই ইলেকট্রিক শক যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। ইলেকট্রিক ইল একে অপরকে সিগন্যাল পাঠানোর জন্য এবং শিকার খোঁজার জন্য ইলেকট্রিক ওয়েভের ব্যবহার করে থাকে এবং এদের শরীরে সবসময় বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। কিন্তু এদের আশেপাশে যখন ক্ষতির আশঙ্কা থাকে তখন এরা এদের প্রবাহিত বিদ্যুৎকে আরও 10 গুণ বাড়িয়ে দিতে পারে। পানিতে থাকা ভয়ানক কুমির থেকে শুরু করে যে কোনো প্রাণী ভয়ে এদের থেকে দূরে থাকে। প্রতি বছর অনেক জেলে মাছ ধরতে গিয়ে ইলেকট্রিক ইলের মুখোমুখি হয় এবং নিজেদের অজান্তেই ইলেকট্রিক ইলের শক খেয়ে মারা যায়। স্টোনফিশ বিশ্বের সবথেকে বিষধর ও ভয়ঙ্কর মাছের মধ্যে একটি। স্টোনফিশ এশিয়ার ইন্দো স্পেসিফিক সাগরে বেশি পাওয়া যায়। পানির মধ্যে এই মাছকে দেখে বোঝা যায় না এটা কি মাছ নাকি পাথর, যার কারণে এই মাছের নাম রাখা হয়েছে স্টোনফিশ। যেসব কারণে এই মাছটি এত ভয়ঙ্কর: এই মাছের পাথরের মতো রং, এদের ছদ্মময় রূপ এবং এর বিষাক্ত সুচালো পিঠ। যখনই কেউ এই স্টোনফিশের সামনে আসে অথবা কেউ একে ধরার চেষ্টা করে তখন এরা এদের পিঠে থাকা ধারালো সূচ শিকারীর শরীরে ঢেলে দেয় এবং কয়েক মিনিটের মধ্যেই শিকারীর শরীরে ছড়িয়ে পড়ে এই বিষ। এই মাছের বিষ এতটাই ভয়ঙ্কর, যদি কারোর শরীরে প্রবেশ করে আর সাথে সাথে যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে তার হাত অথবা পা কেটে ফেলে দিতে হতে পারে। এই মাছের বিষের মধ্যে এতটাই শক্তি যে এর 1 ফোঁটা বিষ যদি কোনো শহরের পানিতে মিশিয়ে দেওয়া হয় এবং সেই পানি যদি কেউ পান করে তাহলে সকলেই মারা যেতে পারে। পিরানহা সমস্ত মাছের প্রজাতিদের মধ্যে পিরানহাকে সবথেকে বেশি ভয়ঙ্কর ও নির্দয় বলে মনে করা হয়। ভীষণ রাগী এবং আক্রমণাত্মক এই মাছটির দাঁত শক্ত এবং তীক্ষ্ণ হয়ে থাকে। বলা হয়ে থাকে যে পিরানহা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের হাড়কেও চিবিয়ে ফেলতে পারে। মাছটি আকারে ছোট হলেও যে কারো প্রাণ কেড়ে নিতে পারে। এই মাছের প্রায় 40 থেকে 50 রকমের প্রজাতি রয়েছে, যার মধ্যে লালপিটের পিরানহাকে সবথেকে ভয়ঙ্কর প্রাণী বলা হয়। এরা সবসময় খাওয়ার জন্য ও শিকার করার জন্য তৎপর হয়ে থাকে। এদের সবসময় খিদে লেগেই থাকে, তাই জন্মের সময় ডিম থেকে বের হতে না হতেই এরা ছোট ছোট সামুদ্রিক প্রাণী ও গাছপালা খেতে শুরু করে। তারপর এরা যখন একটু বড় হয় তার সামনে আসা যে কোনো মাছকে জীবিত খেতে শুরু করে। এই মাছ বেশিরভাগ সময় দলবদ্ধ হয়ে থাকে এবং দলবদ্ধভাবেই শিকার করে। 2011 সালে ব্রাজিলে 100-র বেশি মানুষ পিরানহা মাছের আক্রমণে আহত হয়েছিল। মোরে ইল এই মাছকে বিশ্বের মধ্যে সবথেকে আলাদা ও প্রাণঘাতী মাছ বলে মনে করা হয়। কারণ হলো এর চোয়াল। সাধারণত যে কোনো মাছের কিংবা অন্যান্য প্রাণীর মাত্র 1 জোড়া চোয়াল থাকে, কিন্তু এই মোরে ইলের শরীরে 2 জোড়া আলাদা চোয়াল থাকে। একটি বিশাল বড় ও ভয়ঙ্কর দাঁতের মাড়ি যেটা বাহিরে থাকে, আর একটি মুখের ভিতরে গলার পাশে থাকে। যখন এরা শিকার করে তখন এরা বাইরের চোয়াল দিয়ে শিকারকে শক্ত করে ধরে, এরপর ভেতরে থাকা চোয়াল শিকারকে ভেতরে নেওয়ার জন্য ও শিকারকে চিবিয়ে খাওয়ার জন্য ব্যবহার করে। এই মাছটি একটি মানুষকেও গিলে ফেলতে পারে এবং গভীর সমুদ্রে যাওয়া ডুবুরিকে এরা আক্রমণ করে। মোরে ইল মাছের জন্য অনেক মানুষ তাদের হাত এবং পা হারিয়েছে। পায়ারা দ্য মোস্ট ডেঞ্জারাস ফিশ ইন দ্য ওয়ার্ল্ড। এই মাছের ভয়ানক হওয়ার কারণ এদের শক্তিশালী চোয়াল এবং তীক্ষ্ণ দাঁত। এদের নিচের মাড়িতে 2টি ধারালো দাঁত থাকে। এরা মুখ বন্ধ করলে উপরের মাড়ি ছিদ্রে ঢুকে যায়। এদের ধারালো দাঁতে যখন কোনো শিকার ফেঁসে যায় তখন তার বাঁচা প্রায় অসম্ভব হয়ে পড়ে, কারণ এই মাছের দাঁত এতটাই শক্তিশালী যে কয়েক মিনিটের মধ্যে শিকারকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে। এই মাছটি আনুমানিক 4 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদের সামনের ধারালো দাঁত দিয়ে নিজের থেকে বড় বড় প্রাণীকেও খেয়ে ফেলতে পারে, তাই সামুদ্রিক অন্যান্য প্রাণীগুলো এই মাছের থেকে ভয়ে দূরে থাকে। সফিশ
এই মাছের প্রজাতিকে বেশ দুর্লভ এবং অদ্ভুত মনে করা হয়। লম্বার দিক থেকে এই মাছটি 7 থেকে 20 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। এই মাছের নাক অনেক লম্বা এবং এতে ধারালো দাঁত থাকে, যার ফলে এর নাক দেখতে অনেকটা কাঠকাটা করাতের মতো লাগে। এরা আক্রমণের জন্য এই দাঁতযুক্ত নাক ব্যবহার করে। আশেপাশে কোনো বড় প্রাণী কিংবা কোনো ক্ষতির আভাস পেলে তারা এই দাঁতযুক্ত নাক দিয়ে শিকারীকে নিমিষেই শেষ করে দেয়। এদের দাঁত এতটাই ধারালো যে এরা যে কোনো জিনিসকে কেটে দুটুকরো করে দিতে পারে। পাফার ফিশ। পাফার ফিশের বিশেষত্ব হলো এরা প্রয়োজন হলে নিজের শরীরকে ফুলিয়ে একটি বলের আকার ধারণ করতে পারে, যেটা এদের সেলফ ডিফেন্স মেকানিজম, আর এটার সাহায্যে এরা তাদের শিকারের হাত থেকে রক্ষা করে। এই মাছের আরেকটি ভয়ঙ্কর দিক হলো এদের অদ্ভুত দাঁত এবং বিষাক্ত বিষ। পাফার ফিশের অনেক প্রজাতি আছে, যার মধ্যে কিছু মাছ পিরানহা মাছের মতো আক্রমণাত্মক হয়, আবার কিছু মাছের মধ্যে জীবননাশক বিষ পাওয়া যায়। এই রেকফোঁটা বিষ মানুষের শরীরে প্রবেশ করলে মৃত্যু অবধারিত। এই ভিডিওটিতে আপনার কাছে কোন মাছটিকে সবথেকে ভয়ঙ্কর মনে হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।